হোয়াটসঅ্যাপ পিপল, কেমন আছেন সবাই? আজকে আপনাদের নিয়ে যাব আমাদের পাকুল্লা জমিদার বাড়িতে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি পাকুল্লা জমিদার বাড়ি দেখতে যাব। তো ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। তো আজকে সব ব্যস্ততা রেখে আজকে চিন্তা করছি আজকে চলেই যাব। কারণ আজকে দিনটা এবং পরিবেশটা অনেক সুন্দর ছিল, চারিদিকটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। তো আমরা মামার সুজুকি নিয়ে রওনা হয়ে গেছি পাকুল্লার উদ্দেশ্যে। মামার সুজুকিটা আজকে ভালোই দৌড়াচ্ছে দেখি। সুজুকির সামনে আমি বসেছি। সামনে বসে তো খুবই মজা লাগছে, কারণ সামনে বসার মজাটা অন্যরকম। যারা গ্রামে মামার সুজুকিতে উঠেছেন তারাই বলতে পারবেন। তো আপনাদের সাথে আপনাদের আজকে দেখাবো পাকুল্লা জমিদার বাড়ির কারুকাজ এবং তার সৌন্দর্য। তো আমরা যাচ্ছি। তো আরেকটা কথা, এই জমিদার বাড়িটি ৩০০ বছর ধরে ৩০০ বছর আগে পুরনো জমিদার বাড়ি। তো আমরা বলতে বলতেই পাকুল্লা চলে এসেছি। তো এই জমিদার বাড়িটি আরেকটি নাম আছে, যেটা আপনারা হয়তো জানেন না। তো আমরা এখন পাকুল্লা চলে এসেছি। মামার সুজুকি আর সামনের দিকে যাবে না, এর জন্য আমরা পায়ে হেঁটে রওনা হচ্ছি। এখান থেকে বেশি দূর না, এর জন্য পায়ে হেঁটে রওনা হয়ে গেছি। তো হাঁটতে হাঁটতে এই যে প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এই জমিদার বাড়িটি আরেকটি নাম আছে, সেটা হচ্ছে বদরুন্নেসা মহল, যেটা নাকি জমিদারের মা কিংবা বউ এরকম কারোর নামে করা হয়েছিল, আমি সঠিক জানি না। তো এটা ৩০০ বছর আগের কথা, এত কিভাবে জেনে আপনাদের বলবো। তবে আমি যতটুকু জানি বা জানতে পেরেছি ওগুলো আপনাদের মাঝে এখন আমি শেয়ার করব। তো এইমাত্র আমরা চলে এসেছি পাকুল্লার জমিদার বাড়িতে। দেখেন কি সুন্দর, অপরূপ সুন্দর এই জমিদার বাড়িটি। ৩০০ বছর পুরনো হওয়া সত্ত্বেও এর সৌন্দর্য মনে হয় এখনো কমেনি। তো এর গেটটা মনে হয় নতুন পুনরায় সংস্কার করা হয়েছে। এটা ওনার বংশধর রুবেল হোসেন চৌধুরী, যিনি তিনবারের চেয়ারম্যান ছিল জামুরকি ইউনিয়নের, উনি হয়তো বা এটি পুনঃসংস্কার করিয়েছে। তো আমরা জমিদার বাড়ির ভেতরে চলে এসেছি। গেটটি তো এখানে দেখা যাচ্ছে তালা মারা, মনে হচ্ছে না ভেতরে যাওয়া যাবে। তো এই তো বদরুন্নেসা মহল। তো এটি ১১৫৩ বাংলা সনে তৈরি করা হয়েছিল। তো এরপর এটি পুনরায় সংস্কার করেছেন বেগম আলী আকবর খান চৌধুরী। উনি ১৪০০ বাংলা সনে এটি পুনঃসংস্কার করেছে, যা আজ থেকে ২৫০ বছর বা ৩০০ বছর এরকম পুরনো হবে। তো এখন জমিদারের বংশধররা এখানে থাকে। তো ওনারা আজকে বাড়িতে নেই, আমরা যোগাযোগ করেছিলাম, যার কারণে আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি, না হলে আপনাদের সব দেখাতে পারবো। তো জমিদার বাড়িটা এত সুন্দর ছিল, যার কারুকাজ আপনাদের কি বলবো, সেই আগের মতোই রয়েছে। তো এখানে একটি পুকুর আছে, তো পুকুরটা অনেক সুন্দর। এটা নাকি জমিদারদের পুকুর ছিল। তো এই পুকুরে জমিদার একসময় গোসল করত, তার প্রজারা বা বিভিন্ন তার মহলে যারা থাকতো তারা। তো এখানে এখন সবাই গোসল করে, এটা উন্মুক্ত হয়ে গেছে। আপনারা এবং আমরাও চাইলে এখানে গোসল করতে পারবো, কোনো টাকা বা কিছু দিতে হবে না, ফ্রিতে। তো আমি একটু পানিতে নামার চেষ্টা করলাম। তো এখানকার পানিতে নামার পর ফিলটা অন্যরকম ছিল। তো তার পাশে একটু বসার জায়গা করা হয়েছে। তো এখানে আমি একটু জমিদার স্টাইলে বসে দিলাম এবং চারপাশটা দেখে নিলাম। দিনটা অনেক সুন্দরই ছিল। তো টাঙ্গাইল থেকে আসলে আপনার সরাসরি পাকুল্লা চলে আসবেন, আসতে পারবেন।